ইন্দ্র, তুমি আবার কি কাণ্ড ঘটালে? হ্যাঁ, জমিদারের মেয়ে এখানে দাঁড়িয়ে কেন? তুমি কি কিছু করেছো? বিশ্বাস করো বৌদি, আমি কিছুই করিনি। আর আমি এটাও বুঝতে পারছি না যে ও এখানে কেন দাঁড়িয়ে আছে। কিছু করনি বললেই হলো? জমিদারের মেয়ে কোথাও আসবে আর তার কোনো কারণ থাকবে না, সেটা হয়? কি হয়েছে? তুমি এত চিৎকার করছো কেন? আরে দেখো না, জমিদারের মেয়ে বাড়ির সামনে এসে ইন্দ্রর দিকে চেয়ে রয়েছে। নিশ্চয়ই ইন্দ্র কোনো অভদ্রতামি করেছে। ইন্দ্র, সত্যিটা বল, তুই কি কিছু করেছিস? ওখানে জমিদারের মেয়ে তোর দিকে ওইভাবে তাকিয়েছে কেন? দেখ, তুই যদি কিছু করে থাকিস তাহলে আমাকে এখনই সত্যিটা বল। দাদা, আমি সত্যি জানি না ও এখানে কেন এসেছে। আর ও আমাদের কলেজেও পড়ে, কিন্তু এখানে কেন এলো আমি বুঝলাম না। দেখো, ওর মাথা খারাপ হয়ে যায়নি যে এরকম একটা নোংরা জায়গায় ও আসতে যাবে। আর ও তো মনে হয় জীবনে এরকম কোনো জায়গায় দেখেনি। যদি ওর বাড়ির লোক জানতে পারে যে ও এখানে আছে, তাহলে কিন্তু আমরা খুব বড় বিপদে পড়ে যাব। তুমি ওকে গিয়ে জিজ্ঞাসা করো যে কি হয়েছে। দরকার হয় আমরা ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেবো। দেখ ইন্দ্র, তুই আমার ছোট ভাই, আর তুই কিন্তু খুব ভালো করে জানিস যে এই গ্রামে আমার একটা মান সম্মান আছে। তুই সেটা ভাবে মাটি করে দিস না। দেখ, সত্যি করে বল, তোর দুজনের মধ্যে কি হয়েছে? আমি শুধু সত্যিটা জানতে চাই। দাদা, ও আমাকে বলছে ও আমাকে নাকি ভালোবাসে। আমি ওকে অনেকবার বলেছি আমরা গরিব মানুষ, আমাদের ভালোবাসার কোনো অধিকার নেই, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না। কি বললে? জমিদারের মেয়ে তোমাকে ভালোবাসে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শোনো, আমার মনে হয় ও ভয় পেয়ে মিথ্যে কথা বলছে। ইন্দ্র, সত্যিটা বলে দাও। দরকার হয় আমরা তোমার হয়ে ওর কাছে ক্ষমা চেয়ে আসবো। বিকেল গড়িয়ে এলো, ওর বাড়ির লোক যদি খুঁজতে খুঁজতে এখানে চলে আসে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে।